আরেকটিবার বাইবেল অধ্যয়নে স্বাগত জানাই। আজকের বাইবেল অধ্যয়নের তৃতীয় দিনে সবাইকে জয় যিশু এবং প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আজকের আমাদের বাইবেল অধ্যয়নের যে বিষয়টা চলছে বিশ্বাসের ভিত্তিমূলের, তার তৃতীয় অংশে আমরা এসেছি এবং আজকের বাইবেল অধ্যয়নের বিশ্বাসের ভিত্তিমূলের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যিশুর ঈশ্বরতত্ত্ব বা যিশুর পরিচর্যা কাজ। যিশুর ঈশ্বরতত্ত্ব ও যিশুর পরিচর্যা কাজ। ভূমিকা হচ্ছে বাইবেলে যিশুকে বোঝানো হয়েছে এমন কতকগুলো নাম, উপাধি বা শব্দের তালিকা, যেটা আমরা নিজেরা যদি দেখি বা আমরা সেই তালিকা ভুক্ত করতে পারি। বাইবেল কি বলে আপনি যদি নিশ্চিত না হন, তবে অন্য মানুষকে যিশু কি বলেছে সে সম্বন্ধে কিছু কথা লিখুন। কারণ মানুষ যীশু খ্রিস্ট সম্বন্ধে বিভিন্ন কিছু চিন্তা করে। আমরা জানি সমাজে অনেক মানুষ আছে, তারা যিশু সম্বন্ধে নানা রকম চিন্তা তাদের জীবনে আছে, চিন্তা কাজ করে। আসুন আমরা দেখি যিশুর ঈশ্বরতত্ত্ব। এখন মানুষরা, সমাজে বেশিরভাগ মানুষরা বলে যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর নয়। কিন্তু বাইবেলে অনেক জায়গায় প্রভু যিশুর সম্বন্ধে দাবি করা আছে যে তিনি ঈশ্বর ছিলেন। যিশুর ঈশ্বরতত্ত্বে প্রথম যে বিষয়টা হলো, বাইবেল দাবি করে যিশু ঈশ্বরের পুত্র হিসাবে কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করার বহু পূর্বে ছিলেন। খ্রিস্টে প্রিয়জন, আপনারা ভালো করে বিষয়টা ভাবুন। যিশু খ্রিস্ট শুধু জন্মগ্রহণ করার পরে নয়, কিন্তু তিনি মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করার বহু পূর্বে তিনি ছিলেন। যদি হিতোপদেশ তার 30 অধ্যায় 4 পদ যদি আপনারা দেখেন, এই বাইবেলের পদগুলো আপনারা নোট করে রাখুন। হিতোপদেশ তার 30 অধ্যায় 4 পদ, মিখা ভাওবাদী পুস্তক তার 5 অধ্যায় 2 পদ এবং মথি তার 2 অধ্যায় 6 পদ। যদি আমরা যে কোনো একটা বাইবেল পদ যদি আমরা দেখি, হিতোপদেশ তার 30 অধ্যায় 4 পদ লেখা আছে, কে স্বর্গারোহণ করিয়া নামিয়া আসিয়াছেন, কে আপন মুষ্টিদ্বয়ের বায়ু পৃথিবীর সমস্ত প্রান্ত, মাফ করবেন, কে আপন মুষ্টিদ্বয়ের বায়ু গ্রহণ করিয়াছেন, কে আপন বস্ত্রে জলরাশি বাঁধিয়াছেন, কে পৃথিবীর সমস্ত প্রান্ত স্থাপন করিয়াছেন, তাহার নাম কি, তাহার পুত্রের নাম কি, যদি জানো বলো। সুতরাং এখানে একটি বিষয় বোঝা যাচ্ছে যে পৃথিবীর সৃষ্টির আগে থেকে প্রভু যীশু খ্রিস্টের অস্তিত্ব ছিল এবং বাইবেলের বিভিন্ন পদ সেই তার অস্তিত্বের বিষয় পরিষ্কার করে। মথি তার 2 অধ্যায় 6 পদও একই কথা বলে। মথি তার 2 অধ্যায় 6 পদ বলে, আর তুমি হে বৈতলেম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিত, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন।
এবং প্রাক্কাল হইতে আদিকাল হইতে তাহার উৎপত্তি। সুতরাং ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্টের আগমনের বিষয় পরিষ্কার করে এবং তিনি যে ঈশ্বর ছিলেন সেই প্রতিটা বিষয়, এই বিষয়গুলো তার একটা পরিষ্কার পূর্বাভাস। তাই আমরা যতক্ষণ না বাইবেল পড়ব বা বাইবেল আমরা জানবো খ্রিস্ট প্রিয়জন, ততক্ষণ আমরা একটা জিনিস বুঝতে পারবো না যে প্রভু যীশু খ্রিস্টের অস্তিত্ব কতটা আছে বাইবেল ভিত্তিক। তাই আমাদের বাইবেল জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই বাইবেল যদি আমরা না জানি তাহলে কোনো মানুষের প্রশ্নকে আমরা সঠিক উত্তর দিতে পারবো না। তাই মানুষ যখন বিভিন্ন প্রশ্নের মধ্যে আমাদেরকে ফেলে দেবে যে যীশু খ্রিস্ট কীভাবে ঈশ্বর হলেন বা তিনি ঈশ্বর এটা কে বলেছেন, তখন আমরা উত্তর দিতে পারবো না। খ্রিস্ট প্রিয়জন মনে রাখবেন, আপনারা কখনো ভাববেন না যে আপনি তাকে উত্তর দেবেন। উত্তর দেবে ঈশ্বরের বাক্য। সর্বদা আপনি এই বাক্যকে প্রথমে রাখবেন এবং এই বাক্যকে গুরুত্ব দেবেন। আপনি বাইবেলের বাইরে গিয়ে কোনো কথা বলতে যাবেন না, বাইবেলের বাইরে কোনো প্রমাণ দিতে যাবেন না। তাতে হয়তো আপনার প্রমাণটা নিয়ে তর্ক বিতর্ক আরও বেড়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার জায়গায় এই জিনিসটাকে, এই বইটাকে যদি আপনি রেখে দেন এবং এই বইটার প্রতি আপনার আত্মবিশ্বাস 100% যদি দেখান, তাহলে ঈশ্বর আপনাকে গাইড করবে। কারণ ঈশ্বরের বাক্য বলে যে উচিত মতে কি কথা বলতে হবে তা তোমরা চিন্তা করো না, কিন্তু পবিত্র আত্মা তিনি কথা বলবেন। হ্যাঁ, পবিত্র আত্মা, যে ঈশ্বরের আত্মা এই বাক্য তার শিষ্য তার বিভিন্ন জনের মধ্য দিয়ে লিখিয়েছেন, সেই পবিত্র আত্মা প্রতিটা মানুষের প্রশ্নের উত্তর দেবে। 2 নম্বর বিষয় হলো যীশু ঈশ্বরের পুত্র এবং একজন কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। যীশু ঈশ্বরের পুত্র এবং একজন কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, যেটি আপনি মথি 1 অধ্যায় 18 থেকে 25, লুক 1 অধ্যায় 31 থেকে 35 পদ যদি পাঠ করেন, দেখবেন সেই জায়গায় এই বিষয়ে পরিষ্কার লেখা আছে। এখানে ঈশ্বর বাক্য বলছে যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভে যা হইয়াছে পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতেও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। আমেন। ঈশ্বরের বাক্য পরিষ্কার বলে দিচ্ছে যে মরিয়ম তিনি কুমারী ছিলেন এবং কুমারী অবস্থায় সেই পবিত্র আত্মা দ্বারা তিনি গর্ভ লাভ করেছিলেন এবং সেই গর্ভের সন্তানের জন্য আগে থেকেই স্বর্গীয় দূত ভাববাণী করছে যে তোমার গর্ভে যে সন্তান হবে সে পবিত্র আত্মা থেকে হবে। যোসেফকে সেই কথা বলে দিচ্ছে যাতে যোসেফ ভয় পেয়ে মরিয়মকে ছেড়ে না চলে যায়, কিন্তু যেন মরিয়মকে গ্রহণ করে যে তার গর্ভে যে সন্তান আসবে সে সন্তান পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করছে। তাই সারা পৃথিবীতে এই একটিমাত্র তফাৎ বা একটিমাত্র একটা ব্যতিক্রম যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি জন্মগ্রহণ করলেন এবং পবিত্র আত্মা দ্বারা তিনি তার মাতার গর্ভে গর্ভস্থ হয়েছেন। কোনো এই জগতের পুরুষ বা এই জগতের যে যারা আছেন তাদের এই যে আমরা জন্মগ্রহণ করছি, আমরা সবাই আছি পৃথিবীতে আজকে আমাদের মা বাবাদের ঔরস থেকে, কিন্তু যীশু খ্রিস্টের এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাই পৃথিবীর ইতিহাস যীশু খ্রিস্টের জন্ম এবং যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থান একটি অলৌকিকভাবে লিপিবদ্ধ করেছে খ্রিস্টের প্রিয়জন। তাই আমাকে আপনাকে জানতে হবে যীশু খ্রিস্টের জন্ম সাধারণভাবে হয়নি। একটা কুমারী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করা এটি সাধারণ বিষয় নয় এবং এটি ঈশ্বরের সেই অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কখনো হতে পারে না। সুতরাং এটি ঈশ্বরের কাজ। তারপরের বিষয় বলছে যীশু একজন ভালো মানুষ, একজন ভাওবাদী অথবা একজন নেতার থেকে বড় কিছু ছিলেন। কারণ আমরা জানি সমাজে অনেকে বলে তিনি ভাওবাদী ছিলেন।
যেমন মুসলিম ভাইরা বলেন তিনি নবী ছিলেন, তিনি ভাববাদী, নবী মানে ভাববাদী, কিন্তু তিনি ভাববাদী ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বর, তিনি ছিলেন ঈশ্বর পুত্র ঈশ্বর, তিনি মানুষের মুক্তিদাতা, মানুষের পরিত্রাতা, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। বাইবেল বলে অনন্তকাল ধরে তিনি ঈশ্বরের পুত্র, তিনি আমাদেরকে নতুন জীবন দিতে এসেছিলেন, মানুষকে সমস্ত অন্ধকার থেকে বার করার জন্য এসেছিলেন, মানুষের পাপ সকল ক্ষমা করার জন্য এসেছিলেন। ঈশ্বরের বাক্য বলে যে সেই প্রভু যীশু খ্রিস্ট আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, কিন্তু সেই বাক্য ঈশ্বর ছিলেন, কিন্তু সেই বাক্য মাংসে মূর্তিবান হয়ে আমাদের মধ্যে এসেছিল। যোহন তার 1:14 এই বিষয় পরিষ্কার করে যে যীশু খ্রিস্ট তিনি মাংসে এসেছিলেন, তাই ঈশ্বর নিজে মাংসে এসেছিলেন। পরের পয়েন্টটা হচ্ছে যোহন 1:1 ও 1 ও 2 ও 14 যদি আপনারা দেখেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মাংসে আসছেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যিশু নিজেকে ঈশ্বর নাম দিয়েছেন আমি আছি। খ্রিস্ট প্রিয়জন, আপনারা জানেন সেই মসি যখন ঈশ্বরকে বলেছিল যে ইসরায়েল জাতির কাছে আজ আমি যাব, আমি তার কাছে কি প্রমাণ নিয়ে যাব যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন, তখন ঈশ্বর মসিকে বলেছিল তুমি গিয়ে বলবে যে আমি আছি, সেই আছি ঈশ্বর তোমাকে পাঠিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট একই কথা তিনি নতুন নিয়মে স্বীকার করছে যে আমি আছি। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 8:57-58 পাঠ করি তাহলে আমরা এই কথাটির উল্লেখ পেতে পারি। যোহন লিখিত সুসমাচার তার 8:57-58 ঈশ্বর বাক্যে এইরূপ লেখা আছে, তখন যিহুদীরা তাহাকে কহিল তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি অব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। পরে মসি দেখুন, তারপরে যাত্রা পুস্তক থেকে লেখা আছে, তাহলে যীশু খ্রিস্ট এখানে স্বীকার করছে অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি, আই অ্যাম, তিনি আছেন। সুতরাং যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে স্বীকার করছেন। পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 3:13-14 ঈশ্বর এই কথাটি মসিকে বলেছিল। খ্রিস্ট প্রিয়জন, যদি যাত্রা পুস্তক 3 অধ্যায় আপনি 13-14 যদি দেখেন, আর যদি যোহন তার 8 অধ্যায় যদি 57-58 দেখেন, দেখবেন কিভাবে দুটি কথার মধ্যে মিল পাওয়া যায়। যেখানে মসিকে ঈশ্বর বলেছিল যে আমি আছি ঈশ্বর, এবং যীশু খ্রিস্ট যেখানে নতুন নিয়মে স্বীকার করছে যে আমি অব্রাহামের জন্মের পূর্বাবধি আছি। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট নিজের মুখ দিয়ে স্বীকার করছে যে আমি অব্রাহামের পূর্বাবধি আছি, সুতরাং তিনি ঈশ্বর, তিনি আছেন। অনেকে বলে যীশু খ্রিস্ট মাত্র 2000 সাল আগে এসেছে, তিনি তো সবে এসেছে, তিনি কিভাবে ঈশ্বর হতে পারে? কিন্তু এখানে বাইবেল ঈশ্বরের বাক্য পরিষ্কার করে যে তিনি আদিতে ছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। হিতোপদেশে বলছে আমি জলধি পৃষ্ঠ যখন হয় না তখনও সেখানে ছিলাম, যখন আকাশমণ্ডল গঠন হয় না তখনও সেখানে ছিলাম। এবং আমরা জানি, আমরা আদি পুস্তকে 1 অধ্যায় লেখা আছে আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে, সেখানে 1-এর অধিক আমরা প্রকাশ পাই। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর স্বরূপ হয়ে তিনি আদিতে আছেন, তাই তিনি হাজার হাজার বছর ধরে আছেন। তাই পুরাতন নিয়মে লেখা আছে যে সেই কুমারী গর্ভবতী হইবে ও সন্তান প্রসব করবে, আর তার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। এবং তারপর আরও লেখা আছে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা। খ্রিস্ট প্রিয়জন, সেই সনাতন পিতা কে?
প্রভু যীশু খ্রিস্ট। তাই আমাদেরকে যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব সম্বন্ধে পরিষ্কার হতে হবে সেই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। যীশু খ্রিস্ট যে ঈশ্বর, খ্রিস্টান ধর্মের এটা একটা মূল সত্য। যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে মানতে পারে না, তারা কখনোই যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে পারবে না এবং তারা কখনোই সেই সত্যের সন্ধান পেতে পারে না। ঈশ্বরের বাক্য যোহন 8 অধ্যায় তার 23 থেকে 24 পদ বলছে, যোহন তার 8 অধ্যায় 23 থেকে 24 যদি আমরা দেখি, খ্রিস্টে প্রিয়জন দেখুন যীশু খ্রিস্ট কিভাবে স্বীকার করছে নিজেকে ঈশ্বর বলে। তিনি তাহাদেরকে কহিলেন, তোমরা অধস্থানের, আমি ঊর্ধ্বস্থানের, তোমরা এ জগতের আর আমি এ জগতের নহি। এই জন্য তোমাদিগকে বলিলাম যে তোমরা তোমাদের পাপ সময়ে মরিবে, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমাদের পাপ সময়ে মরিবে। দেখুন প্রভু যীশু খ্রিস্ট এখানে পরিষ্কার বলছে যে আমি তিনি, এটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। মানে তিনি সেই সৃষ্টির সময় পিতা ঈশ্বর স্বরূপ থাকলেন, তারপরে পৃথিবীর মানুষের মানব জাতির পাপের জন্য তিনি পুত্র স্বরূপ আসলেন এবং তিনি এখন আমাদের মধ্যে পবিত্র আত্মাস্বরূপ তিনি আছেন। তাই যীশু খ্রিস্টের ঈশ্বর তত্ত্ব হল খ্রিস্ট বিশ্বাসে বা খ্রিস্ট ধর্মের মূল সত্য। যিশুর উদ্দেশ্য, আমরা অনেকে এখনো পর্যন্ত পরিষ্কার নই যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কেন এসেছিলেন। যিশু এই জগতে এসেছিলেন কারণ মানুষ ঈশ্বর থেকে পৃথক হয়েছিল এবং পাপে পতিত অবস্থায় ছিল। মানুষ হিসাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে সম্পূর্ণভাবে অক্ষম ছিলাম। তাই খ্রিস্টান ধর্ম মানুষের কাছে সেই ঈশ্বরের কাছে মানুষকে পৌঁছে দেওয়ার একটি ধর্ম। যদি আজকের আপনাকে কেউ বলে যে খ্রিস্টান ধর্ম বলে কিছু আছে, হ্যাঁ, সেই ধর্ম হচ্ছে এটাই যে যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে আলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য, যারা মৃত্যুর পথে অভিযাত্রী তাদেরকে জীবনের পথে অভিযাত্রী করার জন্য, যারা ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছে তাদেরকে ঈশ্বরের কাছে ফেরাবার জন্য সেই ধর্ম। এছাড়া এই ধর্মের আর কোনো উদ্দেশ্য নেই। এই ধর্মের একটাই উদ্দেশ্য, যেন মানুষ ঈশ্বরের সন্ধান পায়। এইটি হলো ঈশ্বরের সাথে মানব জাতির পরিচিত হওয়ার একটা ধর্ম। মানুষরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই ঈশ্বরের পরিচয় লাভ করতে পারে, ঈশ্বরকে জানতে পারে। তাই প্রভু যীশু খ্রিস্টকে জানার অর্থ হলো ঈশ্বরকে জানা। প্রভু যীশুকে বিশ্বাস করার অর্থ হলো পাপের ক্ষমা লাভ করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়া। প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বর মানুষকে নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। মনে রাখবেন আজকের আমরা যে বিষয়টা আমরা বাইবেল অধ্যয়নে আলোচনা করছি যিশুর ঈশ্বর তত্ত্ব। তাই যীশু খ্রিস্ট কিভাবে ঈশ্বর ছিলেন তার প্রমাণ আমরা দেখেছি বাইবেল দ্বারা। এখন তার আসার উদ্দেশ্য এবং তার পরবর্তী অংশটা আমরা দেখব। তাই আমি আসার উদ্দেশ্যটা আমি অটোমেটিক আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম। আমরা এখন ঈশ্বর কি চেয়েছিলেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন তার প্রতিমূর্তিতে। ঈশ্বরের বাক্য বলছে আদি পুস্তক তার 1 অধ্যায় 11 থেকে 27 পদে বলছে যে আদিতে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে তিনি মনুষ্য নির্মাণ করলেন। শুধু তাই নয়, তিনি এই পৃথিবীর বিভিন্ন কিছু নির্মাণ করলেন, তৈরি করলেন।
এবং পৃথিবীতে সমস্ত জন্তু জানোয়ার সব কিছুই তিনি পরিপূর্ণ করলেন। আদি পুস্তক যদি আমরা 1 অধ্যায় 21 থেকে 27 পদ পর্যন্ত দেখি, তাহলে আমরা ঈশ্বরের সৃষ্টির সম্বন্ধে বিভিন্ন কিছু জানতে পারব। কিন্তু ঈশ্বর এই সব কিছু সৃষ্টি করার পরে মনুষ্যকে নির্মাণ করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। এবং সেই নির্মাণের পরে ঈশ্বর সেই মানুষকে কিছু নিয়ম দিয়েছিল যে তোমরা এটি করবে এবং এটি করবে না। কিন্তু পাপ মানুষকে ঈশ্বর থেকে আলাদা করেছিল। মানব জাতি কি করেছিল? ঈশ্বরের অবাধ্য হয়েছিল। ঈশ্বর যে গাছের ফল খেতে বারণ করেছিল, তারা সেই গাছের ফল খাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং মানুষের জীবনে পাপ নেমে এসেছিল এবং ঈশ্বর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে 3টে জিনিস ঘটেছিল। প্রথম, আদম হাওয়া যারা সৃষ্টির প্রথম মানব জাতি ছিল, প্রথম মানব ছিল, তারা দুজন আত্মিকভাবে মারা গিয়েছিল। যে আদম হাওয়া ঈশ্বরের বাক্য বলে আদি পুস্তকে যে ঈশ্বর প্রতিদিন বিকালে এদেন উদ্যানে তাদের সঙ্গে দেখা করতে আসতো এবং ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের সঙ্গে তারা গমনাগমন করত। ভাবুন, মানে সহজ বাংলায় বলতে গেলে আদম আর হাওয়া ঈশ্বরের সঙ্গে ওঠা বসা করত এবং ঈশ্বরের কাছের মানুষ ছিল। সেই আদম হাওয়া যখন পাপ করলো, তারা আত্মিকভাবে মারা গিয়েছিল এবং ঈশ্বর থেকে দূরে গেল তারা। শুধু তাই নয়, তাদের মধ্যে ভয় চলে এসেছিল ঈশ্বরের প্রতি। নাম্বার 2, আমরা যদি ওইগুলো দেখতে চান যে কোথায় লেখা আছে, আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ এবং 3 অধ্যায় 1 থেকে 6 পদে আপনারা এগুলো পাবেন যে তারা আত্মিকভাবে মারা গিয়েছিল এবং ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে তাদের জীবন কি ঘটেছিল। 2 নম্বর হলো আদম হাওয়ার পাপের ফলে সমগ্র মানব জাতির উপরে পাপ বর্তালো এবং পাপের ফল সমগ্র মানব জাতির উপরে নেমে আসলো। আমরা একটি পাপে পূর্ণ পৃথিবীতে বাস করছি খ্রিস্ট প্রিয়জন। এই পৃথিবীতে আজকের মানব জাতির জীবনে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মানব জাতি আজকের তাদের কর্ম, তাদের চিন্তা ভাবনা, প্রতিটা বিষয় সর্বদা পাপের বিষয় এবং পাপ যেন তার মধ্যে লুকিয়ে আছে। তাই তাদের জীবনে সর্বদা মন্দ। ঈশ্বরের বাক্য বলে মানব জাতি ঈশ্বর থেকে দূরে গিয়েছে। যদি আপনারা রোমিও তার 5 অধ্যায় 12 পদ পাঠ করেন, এই বিষয় লেখা আছে। লেখা আছে যে অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মানুষের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। এভরিওয়ান সিনেড, প্রত্যেকেই পাপ করলো, প্রত্যেকেই পাপী বলে গণিত হলো খ্রিস্ট প্রিয়জন। এই একটা মানুষের অবাধ্যতার জন্য, সেই আদম, সেই হওয়ার অবাধ্যতার জন্য এই পৃথিবীতে পাপ নেমে আসলো এবং সেই পাপ আদম হাওয়াকে শুধু ঈশ্বর থেকে দূরে করে দেয়নি, সেই পাপের ফল সমগ্র মানব জাতির উপরে নেমে আসলো। 3 নম্বর, প্রত্যেক ব্যক্তি পাপে দোষী হয়ে গেল এবং ঈশ্বরের বিচারের সম্মুখীন হলো। যদি আপনারা 3 অধ্যায় 23 পদ দেখেন রোমিও, সেখানে আমরা জানি কি লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়ে আছে। এবং 19 পদে লেখা আছে, আর আমরা জানি ব্যবস্থা যাহা কিছু বলে তাহা ব্যবস্থার অধীনে লোকদিগকে বলে, যেন প্রত্যেক মুখবদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়। দেখুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে সমস্ত জগতের লোকেরা ঈশ্বরের বিচারের অধীনে দাঁড়াবে। ভাবুন কি অবস্থা।
ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন যেন তার সঙ্গে সহভাগিতা করতে পারে, কিন্তু পাপ, তাদের অবাধ্যতা, বিদ্যাহাত্মক মনোভাব ঈশ্বর থেকে তাদের আলাদা করলো। সুতরাং এই সম্পর্ক পুনরায় ঠিক করার জন্য, এই সম্পর্কে পুনঃস্থাপনের জন্য, রিকনসিলিয়েশন করার জন্য ঈশ্বর একটি পরিকল্পনা করলো। সেই পরিকল্পনা হলো সেই প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং সেই প্রভু যীশু খ্রিস্ট হলো সেই ঈশ্বর এবং মানব জাতির মধ্যে সেই সম্পর্ককে প্লাস করে দেওয়ার জন্য, পুনরায় সম্মেলন করার জন্য, রিকানেক্ট করার জন্য, রিকনসিলেট করার জন্য সেই ঈশ্বরের সঙ্গে সেই প্রভু যীশু খ্রিস্ট। যিশু জগতে এসে মানব জাতির জন্য তার জীবন উৎসর্গ করলেন যেন তিনি আমাদের ঈশ্বরের কাছে আনতে পারেন। প্রথম করন্থীয় 15 অধ্যায় 20, 21 এবং 22 পদে সেই কথা লেখা আছে। প্রথম করন্থীয় তার 5 অধ্যায়, মাফ করবেন, দ্বিতীয় করন্থীয় তার 5 অধ্যায় লেখা আছে, 5 অধ্যায় 17 থেকে 21 পদ। প্রথম যে বাইবেল ভাষটা আছে, প্রথম করন্থীয় 15 অধ্যায় 20 থেকে 21 পদ, এখানে লেখা আছে ঈশ্বরের বাক্যে যে যীশু খ্রিস্টের এই জগতের আসার উদ্দেশ্য। কিন্তু বাস্তবিক 21 পদ থেকে, কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হয়। হালেলুয়া। সুতরাং খ্রিস্টকে বিশ্বাস করার অর্থ হলো জীবন পাওয়া, জীবন পুনরায় পাওয়া। আমি যেটি প্রথমে বলে গেলাম, খ্রিস্ট এসেছিল যারা অন্ধকারে ছিল তাদেরকে আলোতে নিয়ে আসার জন্য, যারা মৃত্যুর পথে যাচ্ছিল তাদেরকে জীবনের পথে নিয়ে আসার জন্য। সুতরাং খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন যেন আমরা ঈশ্বরের কাছে যেতে পারি, বা তিনি যে আমাদেরকে যেন ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন। তার কারণ হলো আমরা আগে বিচ্ছিন্ন ছিলাম আদম হাওয়ার পাপের জন্য, এখন খ্রিস্টের জন্য এখন ঈশ্বরের সামনে দাঁড়াতে পারছি। আত্মিক মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় খ্রিস্টে থাকা। আমাদের পাপ ক্ষমা পেতে এবং আমাদের পতিত অবস্থা থেকে রক্ষা পেতে নিশ্চয়ই খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। ঈশ্বর যিশুর ওপরে আমাদের পাপ, অভিশাপ, সমস্ত শাস্তি তার উপরে দিয়েছেন, যেন আমাদের পরিবর্তে তিনি ক্রুশে মৃত্যুবরণ করে আমাদেরকে সেই সমস্ত পাপের অভিশাপ থেকে, সেই সমস্ত দোষ থেকে যেন মুক্ত করতে পারেন। তাই ঈশ্বরের বাক্য 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ থেকে যদি 21 পদ পড়েন, খুব সুন্দর ওখানে লেখা আছে যে যদি আমরা খ্রিস্টে থাকি আমরা নতুন সৃষ্টি হচ্ছি এবং আমাদের পুরাতন জীবন সব অতীত হয়ে যাচ্ছে এবং খ্রিস্টে আবার নতুন হয়ে যাচ্ছে। তাই খ্রিস্টে প্রিয়জন, যদি আপনি খ্রিস্টকে বিশ্বাস করছেন, আপনার পুরাতন জীবন আর থাকতে পারে না। আপনি এখন নতুন মানুষ, আপনার চিন্তা ভাবনা নতুন, আপনি প্রভুতে নতুনভাবে চলতে শুরু করবেন এবং আপনার পুরাতনগুলো সব অতীত হয়ে যাবে এবং আবার আপনার জীবনটা নতুন হয়ে উঠবে। নতুন বেঁচে থাকার আশা, নতুনভাবে চলার আশা আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্ট দেবেন। এবং 21 পদে বলছেন, যিনি পাপ জানেন নাই তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, যেন আমরা তাহার দ্বারা ধার্মিকতা লাভ করি। হালেলুয়া। খ্রিস্ট আমাদের জন্য তার ধার্মিকতাকে দিচ্ছেন। আমরা যখন তাকে বিশ্বাস করব, আমাদের পরিবর্তে তিনি পাপ স্বরূপ হলেন, যেন তার পরিবর্তে আমরা তার সামনে ধার্মিক স্বরূপ হতে পারি। তাই খ্রিস্ট প্রিয়জন, এটি ঈশ্বরের অদ্ভুত অলৌকিক দান। তাই
যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন এবং তিনি এসেছিলেন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য, এবং তিনি আমাদের পরিবর্তে তিনি জীবন দিয়েছেন। আসুন কয়েকটি বিষয় আমরা আলোচনা করে নিই শর্টে। কয়েকটি বাইবেল পদ দাবি করে যীশু খ্রিস্ট কে। যোহন 3:13-18 পদ যদি পড়েন, সেখানে লেখা আছে তিনি স্বর্গ থেকে এসেছিলেন। যোহন 4:25-26 পদ যদি আপনি পড়েন, সেখানে লেখা আছে তিনি সেই প্রতিজ্ঞত মসীহ। যোহন 5:18 পদ যদি পড়েন, সেখানে লেখা আছে তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সমান। যোহন 8:48-59 যদি আপনি পড়েন, সেখানে লেখা আছে তিনি অনন্ত জীবনের কথা বলেন। যোহন 14:6 পদে বলছে তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। শুধু তাই নয়, যিশুর যারা অনুসরণকারী তাদের চোখেও যীশু খ্রিস্ট বিশেষ কিছু ব্যক্তি ছিলেন। কেউ যেমন যোহন বলছে, যোহন তার 1:26-34 পদ বলছে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যান এবং পবিত্র আত্মায় বাপ্তিজিত করেন। প্রেরিত তার 4:8-12 পদ যদি দেখেন, সেখানে বলছে যে আকাশের নিচে আর কোনো নাম নেই যে নাম আমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে, সেই যীশু খ্রিস্ট। প্রথম পিতরে লেখা আছে 3:22 পদে তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন এবং সমস্ত কিছু তার বশীভূত। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আর স্বর্গের পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু আছে তার অধীনে, তার বশীভূত করা হয়েছে। কলসীয় তার 1:15-20 পদ যদি পাঠ করেন, কলসীয় তার 1:15-20 পদে লেখা আছে তিনিই সব কিছু সৃষ্টি করেছিলেন এবং সৃষ্টির প্রতিপালন করেছেন, তিনি সৃষ্টির পূর্বে ছিলেন। তাই আজকের আপনি যখন এই ভিডিও দেখছেন, যখন ঈশ্বরের এই বাইবেল অধ্যয়ন আপনারা করছেন, খ্রিস্টের প্রিয়জন, আপনি অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে আপনি মিলে নেবেন। শুধু আমার কথা নয়, ঈশ্বরের বাক্য এই কথা বলে যে তিনি কে ছিলেন, তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদের জন্য কি করেছেন, এবং আমরা যখন তাকে বিশ্বাস করি তার মধ্য দিয়ে আমরা কি লাভ করি। ঈশ্বরের বাক্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাইবেল পদ আপনাদেরকে বলে যেতে চাই, যেগুলি অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন মানুষকে বলার জন্য, এবং নিজেদের জ্ঞানে রাখবেন যাতে আপনারা এই বিষয়ে সবসময় ধ্যান করতে পারেন। মথি তার 20:28 পদে বলছেন তিনি পরিচর্যা করতে এসেছিল এবং মুক্তির মূল্যরূপে নিজের জীবন দিতে এসেছিলেন। মথি তার 20:28 পদ। লোক তার 19:10 পদ বলছে মানব জাতিকে খুঁজতে ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছিল। লোক তার 19:10 পদ। যোহন 5:30 পদ ও 6:38 পদ বলে তিনি সর্বদা তার পিতাকে সন্তুষ্ট করেছে এবং পিতার বাধ্য হয়েছেন। যোহন 10:10 বলে তিনি জীবন ও জীবনের উপচয় দিতে এসেছেন। তিনি জীবন ও জীবনের উপচয় দিতে এসেছেন। খ্রিস্টের প্রিয়জন, আপনারা বাড়িতে একটা সারাংশ লিখুন। আপনারা বাড়িতে নিজের ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করার মধ্য দিয়ে একটি সারাংশ আপনারা লিখবেন, যে সারাংশটা নিজের ভাষায় লিখবেন। কি বুঝলেন? রোমিও 5:6-8 পদ। রোমিও 5:6-8 পদ আপনারা বাড়িতে পাঠ করবেন এবং নিজেরা ওই বিষয়টা নিয়ে ধ্যান করে বা চিন্তা করে ওখান থেকে সারাংশ লিখবেন যে আপনি এর থেকে কী বুঝলেন। আজকের বাইবেল অধ্যয়নের, আজকের বিশ্বাসের ভিত্তিমূলের 3য় সেশন এই পর্যন্ত। যীশু খ্রিস্টের ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে আমরা জানলাম। এর পরের দিনে আমরা
এবং আমরা যীশুখ্রিস্ট কী কাজ করেছেন, আমাদের জন্য কি করেছেন, তার আসার উদ্দেশ্য সেটাও জানলাম। এর পরের দিন আমরা আরও একটি বিষয় জানবো। তাই আপনারা অবশ্যই নিজেরা আবারও যেটা শুনলেন বাইবেল থেকে যা কিছু বলেছে, আপনারা যা লিপিবদ্ধ করেছেন আপনাদের খাতায় বা নোটবুক যা লিখেছেন, আপনারা আরেকটি বার সেটি দেখবেন, সেইগুলো নিয়ে আর বাইবেল থেকে মেলাবেন এবং আপনারা সেগুলো নিয়ে চিন্তা করবেন, যাতে ঈশ্বরের বাক্য আপনারা পরিষ্কার হতে পারেন, মানুষকে সঠিকভাবে বলতে পারেন, মানুষকে সঠিক উত্তর দিতে পারেন। মনে রাখবেন, প্রভু আপনাকে সেই অন্ধকার থেকে আলোতেও নিয়ে আসার জন্য, সেই মৃত্যুর পথ থেকে জীবনের পথে নিয়ে আসার জন্য এসেছেন। তিনি হলেন সেই ঈশ্বর, তিনি আদিতে ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, কারণ তিনি সৃষ্টির পূর্বে ছিলেন। তিনি প্রকাশ করেছেন তার নিজের মুখ দ্বারা। ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র বাহিনীগণে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব প্রশংসা মহিমা করি। প্রভু, এই সময় এই বাক্য আমরা যারা শুনলাম, যারা দেখছি, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। এই বাক্য দ্বারা তাদের হৃদয়ে সেই সত্য গেঁথে দাও, যেন তারা জানতে পারে যে তোমার আসার উদ্দেশ্য কি, তুমি কে, যীশু খ্রিস্ট কে, তিনি কি করেছেন, যেন এটা পরিষ্কার তাদের হৃদয়ে গেঁথে যায়। তুমি আশীর্বাদ করো। পবিত্র আত্মা তাদেরকে শিক্ষা দাও, সঠিকভাবে তাদের হৃদয়ে ধারণ করতে সাহায্য করো, সঙ্গে থাকো, সহায়তা দান করো। সমস্ত বিষয়ে ধন্যবাদ তোমাকে দিয়ে, আবার পরবর্তী সময় ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।